আয়েরা মা উনি এখানে খুব খুব একটা কষ্টের একটা জীবন যাপন করেন। ঝড় বৃষ্টি তুফানের পানি পড়ে, এই যে ডেকসিতে পানি জমে আছে, আর দুপুরে এই পচা রুটি খেয়ে বেঁচে আছেন। ওনার ছেলে মেয়ে কেউ নাই। আপনি কি চান? একটা গড় করে দিলে আপনি খুশি হবেন? এই মানুষটার যদি একটা গড় কেউ করে দিতে পারেন, বিশেষ করে এক বান টিন বাঁশ কাঠ দেন, তাহলে আমরা এই গড়টা করতে চাই। এই গড়টা করে ওনার জীবনের একটা পরিবর্তন দেখতে চাই। ভাই এই গড়ে কখন যে সাপ অথবা কি যে ঢুকে ওনারে খেয়ে ফেলতে পারে, এই বিভৎস অবস্থায় ওনার জীবনযাপনটাকে একটু আপনার দয়া করে ওনার পাশে দাঁড়াইবেন। আপনি কষ্টের কথাগুলো একটু কইবেন কোন? কষ্ট বেশি। এই যে মানসিক ভারসাম্যহীন কিছুটা, তো এই যে চলা বস্তা দিয়ে রাখছে, আপনাদেরকে একটু দেখাই ভাই। এই যে দেখেন ওনার ঘরে আমি ঢুকছিলাম, শুধু এইগুলো হয়তো দুপুরে খাইছে। পৃথিবীতে কেউ না থাকলে হয়তো কেউ আর খবর নেয় না। এই যে ঘরের অবস্থা দেখেন, ঝড় তুফান বৃষ্টি ওনার উপরে দিয়ে যা, ওনার জীবনটাকে আর জীবন বলা যায় না। তো আসুন ওনার পাশে দাঁড়াই। আপনারা ইচ্ছা করলে কেউ বাঁশ, কেউ কাঠ, কেউ টিন দিয়ে ওনাকে সহযোগিতা করতে পারেন। আমরা যেভাবেই হোক ওনাকে ছোট্ট একটা ঘর করে যদি দিতে পারি, যে দেখেন এই ঘরে কিন্তু ঢুকার মতো না, তারপরে উনি এই ঘরে থাকেন। এই যে দেখেন উনি কাজ করে, তো উনি কি করে আমরা একটু দেখাই ঘরে। এই যে দেখেন ওনার ঘরটা, উনি কাজ করতেছে। আর এটাতে ওনার রান্নার ঘর, রান্নার জায়গা। আর চারিদিকে বৃষ্টির পানি পড়ে। এটা কি মানুষের জীবন বলে? কোনো জীবন হতে পারে না। তো আমরা সবটা ঘর দেখাই একটু। এই যে সব মিলে ওনার ঘর। আর এখানে উনি বাথরুম করেন। এই যে এখানে উনি প্রয়োজনে বাথরুমে কাজ করেন। আর এইদিকে ঝড় তুফান বৃষ্টি ঢুকে, আর কখন যে সাপ বিচ্ছু ঘরে ঢুকে ওনাকে খেয়ে ফেলে তাও বলা মুশকিল। তো এই মুহূর্তে আপনাদের সহযোগিতা যদি আসে, আমরা ওনার পাশে দাঁড়াইতে চাই। দয়া করে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।